শিব ঠাকুরের একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। কেন? সত্য, ত্রেতা, দাপর, ভালো করে বুঝবেন, এই তিন যুগে আমার বাবার মরণ হয়নি, মানে মৃত্যুকে জয় করে রেখেছিল, ওই জন্য ওনার নাম মৃত্যুঞ্জয়। ভাগবত বলছে 125 বছর বয়সে বাবা জরানধির তীরে আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো। মানে ভগবান দেহত্যাগ করেছে কিন্তু ভক্ত দেহত্যাগ করেনি। 3 জনম অমরত্ব লাভ করেছিল, একই শিব ছিল। আর ওই বাবা কলিযুগের মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিল অদ্বৈত আচার্য হয়ে। কিন্তু এখানে বাবা একটা প্রশ্ন রয়ে যায়। কি প্রশ্ন? না, 3 যুগে বাবা শিব হলো, কলিযুগে কেন শিব হচ্ছে না? হলে কি অসুবিধা হতো? হতো না তো। কলির এত ভক্তরা বাবার মাথায় জল ঢালে, এত বাবাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, তাহলে কলিযুগে বাবা শিব হলে অসুবিধা কি হতো? তাহলে অদ্বৈত হলো কেন? অনেক অনেক ভক্তরা একটাই কথা বলে, বলে কলিযুগ তো, মানে টান দিয়ে কথা। তার মানে কি বোঝালো বাবা? কথাই বোঝা যায়, দেখবেন, কলিযুগ তো মানে কলি ভালো নয়, মানে কলি ভালো নয় বলে বাবা নাকি কলিযুগে আসেনি। না, ভুল কথা। কলির মতো ভালো কোনো যুগই নয় বাবা। সত্যযুগকে ধন্য বলেনি, ত্রেতাকে ধন্য বলেনি, দাপরকে ধন্য বলেনি, কিন্তু কলিকে ধন্য বলল। কেন? প্রশ্ন তো আপনারা ভাবলে তো পেয়ে যাবে। সত্যযুগে ভগবান অস্ত্র ধারণ করি হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মেরেছে। ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মেরেছে। দাপরে কৃষ্ণ অবতারে সে তো বাবা অগন্তি, আমার থেকে আপনারা বেশি জানেন। কংস, শিশুপাল, দন্তবক্র, কালিয়নাগ, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর, তৃণাবত্রাসুর, মানে শুধু মারামারি করে গেল। কই কলিযুগে দেখাতে পারবেন একজন ভক্ত কারোরে ভগবান ধরে মেরেছে? খেয়েছে। নিতাই চাঁদ যখন হরিনাম দিতে গেল, জগাই মাদাই একেবারে কলসির কানা মারে একেবারে মাথাটা ফাটিয়ে দিল। তাহলে মারলো না কাউকে বাবা, মার খেলো কেন? ভগবান কলিযুগে এসে বললেন, এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারি না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত শান্ত মানুষ, কলির মানুষ এত ভালো মানুষ, এদের জন্য মারামারি করতে হবে না, পেটাপিটি করতে হবে না, এদের জন্য অস্ত্র নিতে হবে না, চক্র নেব না, বাঁশি নেব না, তীর ধনুক নেব না, এদের একটু প্রেম আর হরি নাম দিলে এরা উদ্ধার। তাহলে কি বুঝলাম বাবা? কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, শিব ঠাকুর কেন আসছে না? এটা জানতে গেলে বাবা একটুখানির জন্য আমাদের যেতে হবে সবাইকে একটু মহাভারত, একটুখানি যেতেই হবে। আর গেলে তবে তো খবরটা পাবো কিসের জন্য বাবা কলিযুগে আসতে পারছে না। এই মহাভারতে বাবা আপনারা জানেন, যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। বাবা আপনারা যারা তত্ত্বজ্ঞানী জানবেন, এই রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। যেমন এই 24 প্রহরটা হচ্ছে বাবা একার দ্বারা কি সম্ভব? এত বড় অনুষ্ঠান, অনেকের সাহায্য দরকার, তবে তো এত বড় অনুষ্ঠান হবে। আপনারা প্রশ্ন করবেন, কেন মৌমিতা ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়? বলে হ্যাঁ হয়। ব্যক্তিগত যাদের হয় অনুষ্ঠান বাবা, অর্থই একজন দেয়, কিন্তু শ্রম অনেককে দিতে হয়। ঠিক ওই রকম যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করছে, ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবার দায়িত্ব দিয়ে দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? বলে হ্যাঁ করব না, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি। আর জানো, আমার জন্য আলাদা করে 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে, আর কৃষ্ণ তুমি নিজে 2টো কাজ করবে? কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমার প্রথমবারেই কাজ হবে, এই যজ্ঞে যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে 2টো চরণ যুগল ধৌত করে দেব।
এটা হবে আমার প্রথম কাজ। যুধিষ্ঠির মহারাজ শোনার সঙ্গে সঙ্গে চমকে অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোবাবি? ভগবান হেসে বলছে, হ্যাঁ দাদা, ওটা হচ্ছে আমার প্রথম কাজ। আচ্ছা বাবা, এই জায়গাটা ভালো করে একটু হৃদয়ঙ্গ করবেন। আমার মায়েদেরও বলছি, মা একটু মন দিয়ে শুনবেন, কেমন? কারণ যোগ একবার আসে, এই যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরে আসে না। আর গ্যারান্টি তো দিতে পারবেন না যে কালকের আবার 24 প্রহরে কীর্তন শুনবেন, তাহলে হেলায় হারান না। একটু মন দিয়ে শ্রবণ করেন, আমি যতক্ষণ আপনাদের চরণে আছি। ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা কেন নিল? শাস্ত্রে বলছে বাবা, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ভগবান, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে বাবা, এই ছন্দে আমরা কি বুঝলাম, এই শ্লোকে কি বুঝলাম? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। এই কথাগুলো বাবা মানে প্রতিটা কীর্তনিয়া প্রায় বলে, কিন্তু বাবা তাদের দিকে তাকিয়ে দেখেন, তাদের নিজেদের আচরণই ঠিক নয়। আগে তুমি যদি আচরণ না করো, তুমি সমাজকে শেখাবে কি করে? তুমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করো, তোমার কথা শুনে কেউ শিখবে? তুমি যদি পিতামাতাকে সম্মান না করো, তোমার কথা শুনে কেউ শিখবে? তুমি যদি নিজে কৃষ্ণ নামে না কাঁদো, তাহলে তুমি অপরকে কাঁদাবে কি করে কৃষ্ণ নামে? তাহলে আগে নিজে আচরণ ঠিক করতে হবে, তবে মা অপরকে শিক্ষা দিতে পারবে, তার আগে তো নয়। তাই তোমার ভগবান কৃষ্ণ পা ধোয়াচ্ছে কেন? সমাজকে শেখালো। ওরে কলির জি, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। আমরা এই কথাগুলো বাবা আর মানতে চাই না, বিশ্বাস করি না, কিন্তু মাগো আমি অধম কীর্তনিয়া হয়ে আপনাদের চরণ তলে দাঁড়িয়ে বলে যাই, কেউ যেন ভাববেন না বাবা আমি শিক্ষা দিতে এসেছি, না, আপনারা জানেন একটু ভুলে গেছেন, আমি মনে করাতে এসেছি। ভালো করে অনুভব করবেন, আগেকার সমাজে আগেকার দিনে নিয়ম ছিল, বাড়িতে যদি গুরুজনেরা আসতো সবার আগে মা পা ধোবার ব্যবস্থা হতো। কিন্তু এখনকার দিনে বাবা যত আমরা টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু না, এইগুলো ভুললে হবে না মা। বাড়িতে যদি গুরুদেব আসে বছর অন্তর একবার, সবার আগে মা পা ধোয়ার ব্যবস্থা করবেন। সাধুগুরু বৈষ্ণব এলে আগে পা ধোয়ার ব্যবস্থা করবেন, তারপরে বসার জায়গা। অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা আমার তো গুরুদেব দেহ রেখেছেন আর বছর অন্তর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পেয়ে উঠি না, তাহলে কি করব? তাদেরও উপায় বলে দিয়েছে। কি বলেছে জানো? কথাটা বললে বাবা অনেকে হেসে উড়িয়ে দেয়, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থাকে, যারা হারিয়ে ফেলেছো বাবা ও তো মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে আর পাবে না। যাদের বাবা মা আছে বা শ্বশুর শাশুড়ি আছে, চেষ্টা করো বাবা বছরে একবার, আমি রোজ রোজ বলে যাচ্ছি না মা, বছরে একবার, যেমন দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পূজা, 24 প্রহর সব হচ্ছে। ভগবান বলছে সব কর্ম তো করলি, কই জীবিত ভগবানকে পূজা করেছিস?
এই জীবিত ভগবান তো বাবা যে যার ঘরের বাবা মা, যাদের আছে একটু যত্ন করে রেখে দিও গো, দুটো চরণ খুব মূল্যবান, খুব মূল্যবান। এটা আমার কথা নয়, যারা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন, যারা ভাগবত পড়েন, তারা ভালো করে জানবেন বাবা ভগবান কৃষ্ণ সুদামাকে বলেন, সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি বাবা সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। ভগবান বলছে তাকে বৃন্দাবন, নবদ্বীপ, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, যদি বছর অন্তর একবার এই কলির মানুষ হয়ে যদি জীবিত ভগবানকে পূজা দাও, ভগবান বলছে সারা জীবন আমি সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সবার চরণে আমার নিবেদন মা, চেষ্টা করবেন বছরে একবার যদি বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকে, একটু যেমন পূজা অর্চনা করো, বাবা মাকে সিংহাসনে বসিয়ে কিছু করতে হবে না, একটু দুটো চরণ ধৌত করে, একটু গলায় মালা পরি, বছরে একবার যত্ন করে নিজের হাতে একটু বাবা মাকে খাইয়ে দিও। অনেক অনেক ভক্তরা প্রশ্ন করে বাবা আমাকে, বলে ছোট ছোট বাচ্চাদের কৃষ্ণ ভক্ত কি করে করাবো? যতক্ষণ বলি ততক্ষণ শুনে আর শোনে না। আমি বলে যাই মা একটা কথা শুনে রেখো, কৃষ্ণ ভক্ত তোমাকে করাতে হবে না, ভালো করে শোনো মা। একদিন থেকে 5 বছর পর্যন্ত ছেলেকে তুমি ভালোবাসো, মেয়েকে তুমি ভালোবাসো, তুমি স্নেহ করো, ভালোবাসো, আদর দাও, নিজে খাইয়ে দাও, ঘুম পাড়াও, সব করো। 5 বছরের পর থেকে সন্তানকে শেখাও যে আগে বাবা মার চরণ সেবা করতে শেখ। মা হয়ে নিজে সন্তানকে বলবে আমার একটু চরণ সেবা কর। বাবা যদি কোথা থেকে আসে সন্তানকে বলো বাবার একটু পদ সেবা করে আয় তো বাবা। এই শিক্ষাগুলো মা তো দেবে সন্তানকে। ভগবান বললেন যে সন্তান পিতা মাতাকে শ্রদ্ধা করবে, আমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান হয়ে আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হই। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই তো ভগবান রাজস্বী যজ্ঞে আজকের পা ধোবার কাজ করছে। শুধু পা ধোবাচ্ছে নয়, আরো একটা কাজ করছে। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছে ওই এঁঠো পাতাগুলো কৃষ্ণ দয়াময় নিজের হাতে তুলে নর্দমায় ফেলছে। আমরা অনেকে আছি বাবা এঁঠো পাতা তুলতে একটু ঘৃণা বোধ করি, আর যদি বা তুলি তাড়াতাড়ি করে গিয়ে বাড়িতে গিয়ে পরিষ্কার হয়ে স্নান করতে হবে না। ভগবান কি কাজ করেছে দেখো রাজস্বী যজ্ঞে। যত ভক্ত প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেলেনি বাবা, আরো একটা কাজ করেছিল ওর ভিতরে। কি কাজ করেছিল? ওই যারা যারা প্রসাদের থালাগুলো ফেলছে নর্দমায় বাবা দেখবেন সব তো পরিষ্কার থাকে না, একটু একটু এঁঠো তো লেগে থাকে। কৃষ্ণ আড়ালে গিয়ে যেখানে পাতাগুলো ফেলছে ওই পাতা থেকে এঁঠো তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে ভগবান হ্যালো ও যে ভক্ত ও যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও
ও যে ভক্তের কাছে ছুটে আসে, আমি যে ভক্ত অগবর ভালো ভালোবাসি, তাই তো যুগে ওই ভক্তের কাছে আসি, আমি যে ভক্ত ও বড় ভক্ত বড় ভালো ও ভালোবাসি। আজ যুধিষ্ঠির এসে বলল কৃষ্ণ রে তুই ভগবান হয়ে তুই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে এই ভক্তদের চরণ ধোয়ালি মেনে নেওয়া যায়, ভক্তদের একটু পাতা পরিষ্কার করলি মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ রে তুই ভক্তদের এঠো কেন কেন গায়ে মাগলি নিতাই গৌর হরিব। স্বয়ং ভগবান হয়ে ভক্তের তো কেন কেন গায়ে মাখলি। ভগবান কেঁদে বললেন যুধিষ্ঠির দাদা এ যে হলো আমার কর্মফল। চমকে উঠেছে যুধিষ্ঠির, কৃষ্ণ তুই আবার কর্ম খারাপ করিস? বলে করি না দাদা, সবাই পাপ করে সবার বিচার আমি ভগবান করি, কিন্তু শোনো শোনো দাদা সবাই তো জগতে পাপ করে, কিন্তু শোনো সবার পাপের বিচার আমি সিংহাসনে বসে করি। আচ্ছা বাবা বলেন তো যে বিচারক হয় সে যদি অন্যায় করে, কে বাবা ঠাকুর যে বিচারের জায়গায় বসে সে যদি ভুল করে তাহলে তার বিচার কে করবে? ভগবান বলছে যুধিষ্ঠির মহারাজ সবার বিচার আমি ভগবান করি, আর সবাই তো পাপী, আর তুমি কি জানো আমি হলাম মহাপাপী। তাই আমি করি বটে কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ শোনার সঙ্গে সঙ্গে চমকে, কৃষ্ণ তুই সবাইকে পাপী বলছিস আর তুই নিজে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলি ওগো দাদা গো যে পাপ আমি করেছি ওটা কৃষ্ণ অবতারে করি না, তাহলে কোন অবতারে করেছিস? বলে দাদা আমি করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ, কি পাপ? বলে মুনিপুত্রকে হত্যা করেছি। সে কে? বলে দাদা বিশ্বের সবার মুনির ছেলে। কে বাবা বিশ্বের সবার মুনির ছেলে কে? রাবণ। সেই রাবণকে বধ করেছিল অকাল বোধন দুর্গা পূজা করে রঘুপতি রামচন্দ্র, আর রাবণকে মেরে ভগবানের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল।
আচ্ছা বাবা আপনারাই বলেন, আমাকে বলতে হবে না। ও মাইরা, কেউ ঘুমাচ্ছ না তো? বাহ। আচ্ছা যদি কেউ ঘুমায় না একটু ঠালা দিয়ে তুলে দিও, আমি তো যেতে পারবো না। তবে না, কেউ ঘুমায়নি এখনো, চোখে পড়ছে না। আচ্ছা এই আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক? ভালো লোক? সব মাথার গন্ডগোল হয়ে গেছে। বাবা ভালো লোক? হরি বল। ওই যে বলেছি না প্রথমেই, কীর্তন নারকেল তলিয়ে যেতে হবে, উপর থেকে দেখলে হবে না বাবা, ভিতরে যেতে হবে, তবে শুনে আস্বাদনটা ভালো হবে। ভালো করে দেখেন, রাবণ খারাপ নয়, ওর বাইরেটা খারাপ ছিল। রাবণ যদি খারাপ হতো, যে রাবণের একটা দুটো বউ নয় 10,000 বউ ছিল। ভালো করে ভাবেন, তার যে লোকটা 10,000 বউ, তবু ভগবানের বউ চুরি করলো কেন? কি বাবা, যার 10,000 বউ সে আবার ভগবানের বউয়ের দিকে লক্ষ্য করলো কেন? ভোগ করার জন্য? ভোগ যদি করবে বাবা, তাহলে তো 10,000 যার বউ ছিল তার একটা ঘর কি ফাঁকা ছিল না? নিশ্চয়ই ছিল। তাহলে সীতামাকে নিয়ে রাখলো কোথায়? হ্যাঁ, যেখানে শোক থাকে না সেইখানে সীতামাকে বন্দী করলো। তাহলে সীতামাকে শুধু বন্দী করলো না, চেরিরা রাত্রিবেলা ধরে ধরে সীতামাকে মারছে। তা মন্দোদরী মানে রাবণের প্রথমা স্ত্রী মন্দোদরী কেঁদে ভেসে যাচ্ছে। পঞ্চসতীর মধ্যে একটা সতী তো মন্দোদরী, কাঁদছে আর বলছে, স্বামী তুমি এই কাজটা কেন করলে? শেষ পর্যন্ত তোমার নজরটা ভগবানের বউয়ের দিকে বলল। রাবণ রাজা হেসে বলল, মন্দোদরী এখনো তুমি বুঝলে না, এখনো তুমি আমারে চিনলে না। শোনো, ভগবানের বউ কি এমনি এমনি চুরি করেছি? তুমি তো জানো না। আমি বলি শোনো, অমাইরা সিনেমা টিনেমা দেখো, আর সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো। বেশ, আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, ভালো তোমাদের বোঝাবার জন্য বলছি, এটা এই জড় জগতের কথা বলছি, এটা তত্ত্বের কথা বলছি না, বাহ্যিক জগতে যেটা হচ্ছে ওটা বলছি। আচ্ছা এই যে যারা সিনেমা বা সিরিয়াল দেখো, আচ্ছা বাবা শুধু কি নায়ক নায়িকা থাকলে জমজমাট হবে? একটা খলনায়ক দরকার। মানে এই খলনায়ক যতক্ষণ না থাকবে বাবা, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, পেটাপেটি হবে, মানে নায়িকাকে তুলে নিয়ে চলে আসবে। এইগুলো যত হবে তত বাবা আকর্ষণটা বেশি হবে, টান টান উত্তেজনা হবে, মানে তবে সিরিয়ালটা মজাদারি হবে। আচ্ছা বলো তো, কোনো মতেই যখন খলনায়ক বা ভিলেন যখন ওই নায়কটাকে জব্দ করতে পারছে না, অনেক চেষ্টা করছে, নায়ককে মারা যাচ্ছে না, শেষ পদ্ধতিটা কি নেয়? বাহ, নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নেওয়া যায় বাবা, আর কি নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে আর ডাকতে হবে না, ও 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে। মানে এটা এই জড় জগতের কথা বললাম। এবার তত্ত্বের দিকে আসেন। রামে যদি নায়ক হয়, সীতা মা যদি নায়িকা হয়, রাবণ রাজা যদি ভিলেন হয়, কিছুতেই তো নায়ককে জব্দ করতে পারছে না, রামকে মারতে পারছে না। এবার কি করবে? শেষ পদ্ধতিটা নিল, সীতামাকে চুরি করলো। শুধু চুরি করলো না, জ্বালা দিল, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল। আরে যত সীতামা কারামা হারামে বলে কাঁদিল, আরে কি আমার নায়ক রূপী রামে থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করি এই সোনার লঙ্কা আমার প্রভু ছুটে আসবে। নিতাই গৌর হরি বল। বলো থাকিতে পারবে এই সোনার লঙ্কায় ছুটে আসবে। আসবে। তাহলে মায়েরা বুঝেছেন, সেই রাবণ রাজা সীতামাকে বন্দী করলো কেন? মন্দোদরীকে বলছে, মন্দোদরী
যেদিন আমার রামে আসবে, কত ভক্তি দেখো রাবণের, সেদিনে যদি আমার লঙ্কাতে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? খরা মানে নাকি প্রচুর বৃষ্টি হয়। বাবা খরা মানে কি? অনেক বছর বৃষ্টি হয় না, তাকে খরা বলে। হ্যাঁ, অনাবৃষ্টি হচ্ছে। তো যখন রাবণ বলছে মন্দোদরী, রাম যেদিন আসবে সেদিন যদি লঙ্কায় খরা হয় তাহলে কি করবে? হঠাৎ রাম এসে গেল, খালি বিলি নদী নালার জল সব শুকাইয়ে গেছে। সেই দিনে যদি আমার রাম দয়াময় আসে, বলো বলো কি দিয়েছ তুমি ধোয়াইবে? যেদিন রাম দয়াময় এই লঙ্কায় আসবে, সেদিন কি দিয়ে চরণ বল ধোয়াইবে? মন্দোদরী আমি কাঁদি না, কেন জানো? রাম যেদিন আসবে তার ওই চরণ যুগলে আমার বক্ষে লয়ে, যদি খালি বিলি নদীর নালার জল না থাকে, সেদিন আমি কি করব জানো? রামের দুটো চরণ বক্ষে ধরে আমার নয়নের জল দিয়ে ওই চরণ যুগা আমি ধোয়াইব। হে রামে হে রামে দয়া করো বলে, সেদিন চরণ যুগ এই নয়ন জলে ধুয়ায়। তাহলে বলেন বাবা, এইটুকু শুনে কি মনে হলো? আরো তো ভুরি ভুরি কাহিনী আছে বাবা, সে সারা রাতে ফুরাবে না রাবণের একটা একটা করে ভক্তির কথা বলতে গিয়ে। তাহলে বলেন এইটুকু শুনে কি মনে হলো? রাবণের কত ভক্তি ছিল, আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হলো। আর সেই অপরাধ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠিরের রাজস্বই যোগে। আমাইরা আবার যেখানে ছিলাম আবার সেখানে চলে এসেছি, মনে পড়ছে তো? বেশ, এইবার ভগবান যুধিষ্ঠির যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা পরপর সব লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে পা ধোয়াই আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমাত্র সময় জগৎজননী মা দুর্গা বাবাকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো ভালো করে একটু ধৌত করে নি। বাবা খিলখিল করে হেসে উঠেছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ আমার পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। আমার পা ভোলানাথ বলছে আমার পা কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর এই কথা বলে বাবা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বেলাইনে চলে গেছে, আড়ালে, মানে যেখানে কারোর নজর যাবে না। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করলো, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকতে হবে, আমার পা কিছুতে আমি ধোয়াতে দেব না। অমায়েরা, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি দাঁড়িয়ে আছি, চারদিকে ঘুরে ঘুরে সবাইকে মোটামুটি দেখতে পাচ্ছি। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে মোবাইল দেখে যাচ্ছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আবার কে বসে বসে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে সিংহাসনে যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, খাতা কলমে হিসাব করে পৌঁছে দেবে বাড়ি, আমার কিছু দিতে হবে না। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন মা, যেই না ভগবান রাজস্বই যজ্ঞে সবার পা ধোবাচ্ছে, আর বাবা পা ধোবাবে না বলে লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আলালে গিয়ে মনে মনে করছে কি করব কি করব কি করব। হ্যাঁ হয়েছে,
ভোলানাথ দুম করে আড়ালে গিয়ে কুকুর হয়ে গেছে। বাবা কুকুর হলো কেন? এই পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুরের থেকে প্রভু ভক্তার কেউ হবে না। বাবা কুকুর হয়ে গেছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের পায়ের তলার ভিতর থেকে গলে চলে যাও। আর বাবা তো নিচু হয়ে পা ধো, ভগবান তো নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পিছন থেকে গুটি গুটি পায়ে আমার ভোলানাথ আসছে কুকুর হয়ে। আর ভগবান মুচকি মুচকি হাসি আর বলে, দেখেছো বেটা আমার জন্য কি সেজেছে? বলে দেখাচ্ছি মজা, তোমার দাঁড়াও। এইবার ইচ্ছে করে ভগবান অন্যমনস্ক হয়ে পা ধুইয়ে যাচ্ছে, আর পায়ের মাঝখানটা একটু ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ পিছন থেকে এসে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, তার মতো তো চাতুরালি কেউ জানে না বাবা। হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেন কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটা পা। বেশ, এইবার লক্ষ্য করে দেখেন ভগবান বলছে ভোলানা দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি চারটে পা করে দিয়েছো। এবারে দাও দাও চরণ তুমি বাড়াই না, বলে তাই গৌরা হরি বল হরি বল বাড়াই দাও। বলি আরে তো চরণ ছাড়ব না গো, বলে দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই তো চরণ হৃদে ধরিলাম, দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই তো চরণ হৃদে ধরিলাম, দাও চরণ বাড়াই দাও। আমি চরণ আর ছাড়িব না, দাও চরণ ছাড়ব না হে। দাও চরণ বাড়াই দাও। দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে লক্ষ্য করেন বাবা। এইবার ভগবান একটা মোটা দড়ি দিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার মোটা দড়ি দিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই চারটে পা বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারবে? পারবে না তো। শুধু ধুলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ করে পারিস যদি আমায় ক্ষমা করে দিস, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি জীবনে আর করব না। চুপ। যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়ি এ জীবনে ধরি না। তাহলে তোমারে যখন ধরেছি তুমি কি ভাবলে আমি ছাড়বো বলে ধরেছি নাকি? দেখো এবার কি করি। সবার পা বাবা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। বাবা ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আর আপনারা আমরা সেই বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই। অপরাধ নিও না বাবা। ভগবান বলছে কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দেব। পৃথিবীতে সব জায়গায় অপরাধ করলে ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণবের দাবিতে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যাবা নানমায় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণবে অপরাধে করে যাবার গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা তারে রেখে দূরে সরে যায়। তাহলে কি বললাম মা, জীবনে যেন ভুল করে
বৈষ্ণব তার আচরণ করে করুক, কিন্তু তুমি ভুল করে বৈষ্ণবদের পিছনে খুঁত ধরতে যেও না, তাহলে তুমি হয়ে যাবে ওই নবদ্বীপের মাটিতে চপল গোপালের মতো মহাপাপী। অনেক অনেক ভক্ত আছে বাবা, লোকের প্ররোচনায় পড়ে অপরাধ করে ফেলে। খবরদার, এই বৈষ্ণব অপরাধ থেকে সবসময় দূরে থাকবে, যেন বৈষ্ণব অপরাধী না হোক। আজকে সেই ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন, সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণবের বেলা কি করলো জানো? ওই কুকুরের চারটে চরণ বেঁধে দিয়ে ভগবান চারটে চরণ বুকে ধরে, খালি বিলি নদী নালার জলে নয়, তাহলে কোন জল দিল? বৈষ্ণবের চরণে। আজ চোখের জলে চাঁদা ধোয়াইছে, ওগো বৈষ্ণব কদমলি চোখের জলে চরণ ধোয়াইছি। ভোলানাথ বলল, কৃষ্ণ এটা তুই কি করলি? তোর মতো ভগবানের চোখের জল আমার মতো পাপীর পাই, ক্ষমা করে দে, আমি জীবনে আর এই ভুলটা করব না। ভোলানাথ সেদিন কৃষ্ণের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ এই যে আজকের আমার মতো পাপী, আমার মতো কুকুরের পায়ে তোর চোখের জল পড়লো, আমি কথা দিলাম আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবি নদী আর নিমাই চা। আসল যে অপরাধ আমি এ জীবনে করলাম, রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে, আমি কুকুর হয়ে কথা দিলাম কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য। তুই হবি আমার কৃষ্ণ নয়, আমার নদী আর নিমাই। আর কথা দে কারোর ডাকে তুই আসবি না, আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, আমার ডাকে তুই নদী আয় নামবি। তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করে রাখবো, যেইখানে তুই অবতীর্ণ হবি। আর শোনে, যেদিন শান্তিপুরি থেকে আমি নদিয়ায় তোর সঙ্গে দেখা করতে যাব, আমরা দুজনে মুখোমুখি হব যেদিন প্রথম এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল, এই ঋণী কলিযুগে শোধ করব। তুই যেদিন গৌর হবি, আমি যেদিন অদ্বৈত হব, যেদিন প্রথমে দুজনে সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা আমি ধোবাইব, যেদিন নদী নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব, আমি কেটে ঋণ শোধ করিব, এই প্রতিজ্ঞা করলাম আমি কেটে ঋণ শোধ করিব, এই প্রতিজ্ঞা করলাম যেন চরণ ছাড়া চরণ এই প্রতিজ্ঞা ছাড়া করো নাহি, জন্মে নয় জন্মে জন্মে সেদিন নদীয়াতে নিমাই হবি। আস্তে আমাইরা, তাহলে বোঝা গেল সবাই পরিষ্কার বুঝতে পেরেছে তো? সেই যেখানে ছিলাম বাবা, আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয় কেন? এই কেনর কথা বলতে গিয়ে মা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে পরিষ্কার হলো। চলো, সেই চৈতন্য মহাপ্রভু কেহ বলে পুরাবেতে, হরি বল, আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছে বাবা, আর নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আজকে কি করেছে জানো? একা একা তো নাম বিতরণ করছে না, সঙ্গে কে আছে? নিতাই জারি দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখে
তারে বলে ও গোদন্তে তৃণ ধরি ধরি রে আস্তে অমাইরা তৃণ মানে কি গো? তৃণ মানে নাকি খড়? তৃণ মানে ঘাস। বেশ, তৃণ মানে ঘাস। আচ্ছা নিতাই চাঁদ বাবা হঠাৎ কি হলো? হরিনাম করবে কর, তার দাঁতে ঘাস নিয়েছে কেন? ভালো করে শুনবেন, এগুলো কোনো কীর্তনিয়ার বানানো গান নয়, মহাজনী পদাবলী। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিল কেন জানো? একটা নিয়ম আছে বাবা, যেটা আমরা গরু ছাগলকে খাওয়াচ্ছি সেটা নিতাই চাঁদ মুখে নিল। কেন নিল? যেমন আমাদের সমাজে একটা নিয়ম আছে বাবা, মানা না মানা সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা নিয়ম আছে। কি নিয়ম না বাবা? যেমন আমি আপনাদের চরণে আমি অনেক কনিষ্ঠা, অনেক ছোট, বয়সে ছোট, মানে আমার জ্ঞানে ছোট, যোগ্যতায় ছোট, সত্যি এই যে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি বাবা, এই আমাকে কথা বলতে গেলে সবার আগে বাবা ভাবনাটা যেন একটু নত ভাব হয়। এটা আমার সমাজে নিয়ম। মানে আমি অনেক বড় কীর্তনী, আমি অনেক কিছু জানি, এই জাহির করে হয় না কেন? এটা নিয়ম আছে বাবা, গুরুদের সামনে কথা বলতে গেলে তোমার ভাবনাটা যেন একটু নত ভাব হয়। আর দেখবেন বাবা, কে নত আর কে অহমী, যারা মানুষ চেনে বাবা তারা ঠিক বুঝতে পেরে যায়। তো আজকে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিল কেন না? মহাপ্রভুর আমলে একটা নিয়ম আছে। কি নিয়ম না? গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা দাঁতে ঘাস নিতে হয়। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। এটা মহাপ্রভুর আমলের নিয়ম। যেমন রূপ আর সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর চরণ আশ্রিত হলো, তখন দুই ভাই দাঁতে ঘাস নিয়ে তবে গেল। কেন দাঁতে ঘাস নিল? হে গৌর হরি, তুমি ছাড়া আর আমার জগতে কেহ না। এই দাঁতে ঘাস নিয়ে এলাম, এই ঘাসটুকু আমার দন্তে রইল, আমার বলতে আর কেউ নেই, আমি আমার আত্মসমর্পণ আমি তোমার চরণে করলাম। নিতাই গৌর হরিব হরিব। তাই আজকে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। আর ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড়ে কেচে দেব। আমাকে বলছে, আমি মৌমিতা বলছি না, নিতাই চাঁদ বলছে, তোরা যা যা বলবি আমি সব কাজ করে দেব, তবে তোদের একটা কাজ করতে হবে, কিচ্ছু মাইনে দিতে লাগবে না, শুধু বিনিময়ে কি করবি তোরা? তোরাই আমারে, তোরা আমারে, তোরাই আমারে কিনে গেল, কিনে তাহলে মাইনে দিতে হবে না, তার বিনিময়ে কি করতে হবে? আরে বাহ, উলুধ্বনি একটু বলো গো গৌর হরি, নিতাই গৌর হরি। ওগো আমারে কিনে ওগো বল গৌর হরি হরি রে। আস্তে অমাইরা, আমার নিতাই চাঁদ আপনাদের এই জামালপুরে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, পাইকারি বলে পাইকারি। আস্তে। আচ্ছা বাবা, আপনারা যখন বাগান থেকে সবজি তুলে একসঙ্গে দোকানে দেন তাকে কি বলে? তাকে সেল বলে, নবসন। বেশ, হরি বল। যাই হোক মায়েরা, তাহলে আপনাদের এই নবসনে এসেছে কে? নামার নিতাই চাঁদ। এসে কি করছে বাবা? পাইকারি। যখন সবজি একসঙ্গে তুলে এক জায়গায় আড়তে দেন, আপনারা কি বলেন? পাইকারি। বেশ, তা নিতাই চাঁদ তো নবসনে এসে কি করছে? পাইকারি, পাইকারি
আর একটা মানে হচ্ছে পাইকারে, বলে পাইকারি, বলি পাইকারি, পাইকারে, বলে পাইকারি, পাইকারি। এই হলো কীর্তন বাবা। পাইকারি, পাইকারে মানে পাইকারি মানে একসঙ্গে নবাসনে দিচ্ছে, আবার বলছে পাইকারে মানে হরিনামটা যে দেব মানুষ পাচ্ছি না। শেষে বাবা নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায়? দোকানে, ওই দোকানে, ওই দোকানে, ওই দোকানে। আমা ওষুধ দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, ফুচকা দোকান, সব দোকান। কোন দোকানে দিল নবাসনে এসে নিতাই চাঁদ হরিনাম? চাউমিন দোকান কোথায় দিল মা বলো তো? বাহ, কত কীর্তন বোঝে। দোকানে, এই দোকানে, যারা দোকানে খুলে বসে আছে, হরিনামে দিল দোকানে, যারা দোকানে খুলে বসে আছে, হরিনামে দিল দোকানে, যারা দোকানে খুলে বসে আছে, হরিনামে দিল দোকানে। ওগো এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যা, গড়ি যায়, ওগো এত বলি নেতাই চাই, ওগো ভূমে গড়ি যায়, যায় রে। ওগো সোনার ওই সোনার পর্বত জান, পর্বত জানো, ওগো ধুলা তেলো লোটায় রে। ওগো সোনার ওই সোনার পর্বত জানো, দেখো দেখো আজ ধুলা লোটায়, লোটায় রে। হেন অবতারি যার রতি না জন্মিল, রতি না জন্মিল, ওগো দাদা শিলোচন বলে সেই পাপি এলো আর ওগো এলো আর গেল।